বেদান্ত দর্শন। 1896 খ্রিস্টাব্দে 25শে মার্চ আমেরিকা যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট ফিলোসফিক্যাল সোসাইটিতে প্রদত্ত বক্তৃতা। আজকাল যাকে সাধারণভাবে বেদান্ত দর্শন বলা হয়, প্রকৃতপক্ষে ভারতের বর্তমান বিভিন্ন ধর্ম সম্প্রদায়গুলির সবই তার অন্তর্গত। সেই জন্য নানাভাবে ইহার ব্যাখ্যা করা হইয়াছে এবং আমার মনে হয় ক্রমোন্নতির ধারায় অগ্রসর হইয়া দ্বৈতবাদে সেগুলি আরম্ভ এবং অদ্বৈতবাদে পরিসমাপ্তি হইয়াছে। বেদান্তের শব্দগত অর্থ বেদের অন্ত বা শেষ। বেদ হিন্দুদের শাস্ত্র। পাশ্চাত্যে কখনো কখনো বেদ বলতে ও তত্ত্ব ও আনুষ্ঠানিক অংশমাত্র বোঝায়, কিন্তু বর্তমানকালে বেদের এই অংশের ব্যবহার প্রায় নাই বললেই চলে। ভারতে এখন বেদ বলিতে প্রায়শ বেদান্তই বোঝায়। সব ভাষ্যকারী শাস্ত্রটি উদ্ধৃত করিবার সময় সাধারণত বেদান্ত হইতে উহা লইয়া থাকেন। ভাষ্যকারগণের কাছে বেদান্তের আরেকটি পারিভাষিক নাম শ্রুতি। বেদান্ত নামে পরিচিত সব গ্রন্থই বেদে ক্রিয়াকাণ্ডের পরে রচিত হয় নাই। যেমন ঈশো উপনিষদ নামক বেদান্ত গ্রন্থ বেদের প্রাচীনতম অংশের অন্তর্ভুক্ত যজুর্বেদের ৪৪তম অধ্যায়ে রইয়াছে। বেদের ব্রাহ্মণ বা অনুষ্ঠানমূলক অংশেও অপর কয়েকখানি উপনিষদ রইয়াছে। বাকি উপনিষদগুলি স্বতন্ত্র বেদের ব্রাহ্মণ বা অন্য কোনো অংশের অন্তর্ভুক্ত নয়, কিন্তু সেগুলি যে বেদের অন্য অংশ হইতে সম্পূর্ণ স্বতন্ত্র একথা ভাবিবার কোনো হেতু নাই, কারণ ইহা তো জানাই আছে যে এগুলির মধ্যে অনেকগুলি একেবারে নষ্ট হইয়া গিয়াছে এবং বহু ব্রাহ্মণ অংশ লুপ্ত হইয়াছে। কাজে ইহা খুবই সম্ভব যে এই স্বতন্ত্র উপনিষদগুলি কোনো না কোনো ব্রাহ্মণের অন্তর্ভুক্ত ছিল। কালক্রমে সেই ব্রাহ্মণ অংশগুলি লোপ পাইয়াছে, কিন্তু উপনিষদগুলি রইয়া গিয়াছে। এই উপনিষদগুলি আরণ্যক নামে অভিহিত। অতএব বেদান্ত এই কার্যত হিন্দুদের শাস্ত্রগ্রন্থ এবং ভারতীয় দর্শনে যতগুলি আস্তিক মতবাদ আছে তাদের সবগুলিকেই স্বীয় ভিত্তিরূপে বেদান্তকে গ্রহণ করিতে হয়। এমনকি উদ্দেশ্য সিদ্ধির উপযোগী হইলে বৌদ্ধ এবং জৈনরা পর্যন্ত প্রমাণরূপে বেদান্তের বাক্য উদ্ধৃত করেন। ভারতের সব দার্শনিক মতবাদই বেদকে ভিত্তি বলিয়া দাবি করিলেও প্রত্যেক মতই ভিন্ন নাম গ্রহণ করিয়াছে। সর্বশ্রেষ্ঠী ব্যাসের মত, যা পূর্ববর্তী অন্যান্য দার্শনিক মতগুলি অপেক্ষা অনেক বেশি পরিমাণে বেদনিষ্ঠ এবং ইহা সাংখ্য, ন্যায় প্রভৃতি পূর্ববর্তী দর্শনগুলির সঙ্গে বেদান্তের মতসমূহের সামঞ্জস্য বিধানের চেষ্টা করিয়াছে। সেই জন্য বিশেষভাবে ইয়াকেই বেদান্ত দর্শন বলা হয় এবং বর্তমানে ভারতের ব্যাস সূত্রগুলি বেদান্ত দর্শনের ভিত্তি। বিভিন্ন ভাষ্যকারগণ আবার এই ব্যাস সূত্রগুলির বিভিন্ন রূপ ব্যাখ্যা করিয়াছেন। ভারতে মোটামুটি 3 শ্রেণীর ভাষ্যকার আছেন। তাদের ব্যাখ্যা অবলম্বনে 3টি দার্শনিক মত ও সম্প্রদায় গড়িয়া উঠিয়াছে। প্রথমটি দ্বৈত, দ্বিতীয়টি বিশিষ্টাদ্বৈত এবং তৃতীয়টি অদ্বৈত। যাদের মধ্যে দ্বৈতবাদী এবং বিশিষ্টাদ্বৈতবাদীর সংখ্যায় ভারতে সর্বাপেক্ষা বেশি, তাদের তুলনায় অদ্বৈতবাদীর সংখ্যা অতি অল্প। এই 3টি মতবাদেরই ভাবধারা আপনাদের নিকট উপস্থাপিত করিবার চেষ্টা করিব। তবে আরম্ভ করিবার পূর্বে একটি কথা বলিয়া রাখি। সাংখ্য দর্শনের মনোবিজ্ঞানই এই 3টি মতবাদের সাধারণ মনোবিজ্ঞান। সাংখ্য মনোবিজ্ঞানের সঙ্গে ন্যায় ও বৈশেষিক মনোবিজ্ঞানের যথেষ্ট সামঞ্জস্য আছে। বিরোধ শুধু কয়েকটি অপ্রধান খুঁটিনাটির বিষয় লইয়া। 3টি বিষয়ে সব বেদান্তবাদী একমত। সকলেই ঈশ্বর প্রকাশিত বেদে এবং সৃষ্টিকল্পে বিশ্বাসী। বেদের কথা পূর্বেই আলোচিত হইয়াছে। সৃষ্টিকল্প সম্বন্ধে বিশ্বাস এইরূপ: বিশ্বব্রহ্মাণ্ডে যেখানে যা কিছু জড় পদার্থ আছে সে সকলই আকাশ নামক একটি মূল পদার্থ হইতে সৃষ্ট এবং সব শক্তি, মাধ্যাকর্ষণ, আকর্ষণ বা বিকর্ষণ, জীবনী শক্তি বা যে কোনো শক্তি হইক না কেন, সবই প্রাণ নামক একটি মূল শক্তি হইতে উদ্ভূত। আকাশের উপর প্রাণের ক্রিয়ার ফলে এই বিশ্ব সৃষ্ট বা প্রক্ষিপ্ত বহির্নিশ্চিত হইয়াছে। কল্পারম্ভে আকাশ গতিহীন অনভিব্যক্ত থাকে, তারপর উহার উপর প্রাণের ক্রিয়া শুরু হয়, আর প্রাণ যতই ক্রিয়াশীল হয় আকাশ হইতে ততই গ্রহ, প্রাণী, মানুষ, নক্ষত্র প্রভৃতি স্থূল ও স্থূলতর পদার্থের সৃষ্টি হইতে থাকে। গণনাতীত কালের পর এই অভিব্যক্তি থামিয়া যায় এবং বিলয় শুরু হয়।
প্রত্যেক বস্তুই সূক্ষ্ম হইতে সূক্ষ্মতর বস্তুতে বিলীন হইতে হইতে পুনরায় মূল আকাশ ও প্রাণে পরিণত হয়। তখন নতুন কল্প আরম্ভ হয়। প্রাণ এবং আকাশের পরেও কিছু আছে, উভয়কে বিরাট মন বা মহৎ নামক তৃতীয় সত্তায় বিলীন করা যাইতে পারে। বিরাট মন আকাশ বা প্রাণ সৃষ্টি করে না, নিজেকে প্রাণ ও আকাশে পরিবর্তিত করে। এখন মন, আত্মা ও ঈশ্বর বিষয়ে বিশ্বাস লইয়া আমরা আলোচনা করিব। সর্বজন গ্রাহ্য সাংখ্য মনস্তত্ত্ব অনুসারে অনুভূতির ক্ষেত্রে যেমন কোনো কিছু দেখার সময় প্রথমে রইয়াছে দেখিবার যন্ত্র বা করণ চক্ষু যন্ত্রের পেছনে আছে দর্শনের ইন্দ্রিয়, চক্ষুর স্নায়ু ও স্নায়ুকেন্দ্র। এগুলির বাহিরের যন্ত্র নয়, কিন্তু এগুলি ছাড়া চক্ষু দেখিতে পারবে না। অনুভূতির জন্য আরও কিছুর প্রয়োজন। মন থাকা চাই এবং ইন্দ্রিয়ের সঙ্গে মনের সংযোগ চাই। এছাড়া সংবেদনাকে বুদ্ধির মনের প্রতিক্রিয়াশীল নিশ্চয়াত্মিকা বৃত্তির কাছে পৌঁছাইয়া দেওয়া চাই। বুদ্ধির নিকট হইতে প্রতিক্রিয়া আসিবার সঙ্গে সঙ্গে বহির্জগৎ প্রতিভাত হয় এবং অহং বোধও জাগ্রত হয়। তারপর আসে ইচ্ছা, কিন্তু তবু সব হইল না। ধারাবাহিক আলস স্পন্দনে পরিস্ফুট কয়েকটি বিচ্ছিন্ন চিত্রকে লইয়া একটি সম্পূর্ণ চিত্র ফুটাইয়া তুলিতে হইলে সেগুলির প্রত্যেকটি যেমন কোনো একটি স্থির বস্তুর উপর ফেলিতে হয়, সেইরূপ মনের প্রত্যেকটি ভাবকে একত্র করিয়া দেহ মনের তুলনায় যা স্থির, সেরূপ কোন একটি পদার্থের উপর প্রক্ষেপ করিতেই হইবে। এই স্থির পদার্থটিকেই বলে জীবাত্মা, পুরুষ বা আত্মা। চলবে।